কোরবানির দিন সকালে যায় গরু কিনেন না, পশুটা পারলে একটু আগে কেনেন, আগে কেনার পরে একটু মহব্বত কায়েম করেন, নিজে একটু খাওয়ান, ঘাস খাওয়ান, বা বকরি কিনলে একটু ছাগলরে আপনি সেই কাঁঠাল পাতা খাওয়ান, একটু নিয়ে চলেন, মহব্বত কায়েম করেন। কেন জানেন? কোরবানি হলো ত্যাগ, কোরবানি হলো ভালোবাসা, কোরবানি হলো নিজের সবকিছুর উপর আল্লাহকে প্রাধান্য দিতে শেখা। তো ঈদের দিন সকালে গরু আরেকজনকে দিয়ে কেটে আনাবেন, এরপর কসাইরে দিয়ে জবাই করে ফেলবেন, আর এরপর ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে গোশত খাবেন। দেখবেন ভেতরে অতটা আবেগ কাজ করে না, কিন্তু নিজে কয়েকটা দিন সময় দেন, তার সঙ্গে মহব্বত কায়েম করেন, এরপর নিজের হাতেই পারলে জবাই করেন। দেখবেন যখন ছুরিটা চালাতে গিয়েছেন চোখ থেকে হয়তো পানি চলে এসেছে, অন্তরে খুব ব্যথা জাগছে, আগের চিত্রগুলো মনে পড়ছে। এই যে কোরবানি, দিনের কোরবানি, আল্লাহর কাছে এই কোরবানির দ্বারা আপনার দাম অনেক বেড়ে যাচ্ছে। এই কাজটা করা যাবে না ইনশাআল্লাহ? আমরা তো এখন বড় এলিট হয়ে গেছি, বড় বিয়ে, আমাদের পশু রাখারও জায়গা নেই, কেনারও জায়গা নেই, পশুরে দেওয়ার মতো টাইমও আমাদের নাই, আমাদের টাকা দিয়ে সব চলে যায়। টাকা দিয়ে সব হয় না, মূল হলো আবেগ, মূল হলো ভালোবাসা। তো ইব্রাহিম আলাইহিস সালাম যেমন সবচাইতে ভালোবাসার ধন, সন্তানটা জবাই করতে গিয়েছিলেন। আমাদেরও যদি কিছু ভালোবাসা না থাকে তাহলে অন্তরের উপরে চাপ পড়বে কিভাবে? ভালোবাসাটা করার চেষ্টা করেন। এক কোরবানি দিয়ে আল্লাহ বহুত কোরবানির সওয়াব দিবে। অন্তরে ইখলাস কামেল থাকলে খেজুরের বীজে দান করলে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব মেলে। ইখলাস না থাকলে উহুদ পাহাড় পরিমাণ দান করলেও খেজুরের একটা বীচির সমান সওয়াব পাওয়া যায় না।